আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। টার্গেট পয়েন্ট 0 থেকে আমি রিফাত হাসান। বিপিএল শুরু হয়ে গেছে। বিপিএল শুরু আশা করি সবাই খুবই উপভোগ করতেছেন। বিপিএল 2024-25 24 সালের 30 এবং 31 তারিখ দুইটা ম্যাচ পড়েছে। যাই হোক, আজকে আমি বিপিএল নিয়ে কথা বলবো কিছু। ভালো লাগলে ভিডিওটি কন্টিনিউ করুন। তো বিপিএল নিয়ে 2024-25 বিপিএল নিয়ে কথা বলার আগে আমি একটি প্রতিবেদন পড়ব, শুনুন। প্রতিবেদনটি হচ্ছে 2024 সালের 5ই আগস্ট একটা ভিন্ন রকমের বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ। 15 বছর শাসক গোষ্ঠীর পতন দেখার সুযোগ হয়েছে। এরপর এসেছে সংস্কারের কথা। যে সংস্কারের ঢেউ লেগেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও, যে সংস্কারের ঢেউ লেগেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও, আর তাতেই সবার আগে পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ এক যুগ পরে ক্ষমতায় থাকা নাজমুল হোসেন পাপন বিদায় নিয়েছেন, আর সেখানে নতুন বিসিবি বস হয়ে এসেছেন সভাপতি ফারুক আহমেদ। ফারুক আহমেদের সামনে সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট ছিল যে সামনে বিপিএলটা, যার আগে বেশ বড় করেই বুলি আউড়েছেন ক্রিকেট কর্তারা। প্রতিশ্রুতি ছিল একেবারে ভিন্ন রকম আয়োজনের। বিসিবির নতুন যুক্ত হওয়া পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও তার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ারও আশ্বাস দিয়েছিলেন ভিন্ন কিছুর। আসলে কি ভিন্ন কিছু হচ্ছে এই বিপিএল এ? চলেন দেখা যাক। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2024 এবং 2025-এর বিপিএল এর দুইটা ছবি। উপরেটা 2024 সালের এবং নিচেটা 2025 সালের। কি দেখতে পাচ্ছেন? কোনো পরিবর্তন কি লক্ষণীয়? আমার মনে হচ্ছে যে 2025 সাল থেকে 2024 সালেরটাই বেটার দ্যান বেটার। কজেস 2025 সালেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিপিএলটা হচ্ছিল, তখনও কিন্তু প্রচুর কুয়াশা পড়তো মাঠে। কিন্তু 2024 সালে বলতেছি, 2023 সালে সরি 2023 সালে যে বিপিএলটা হচ্ছিল তখন অ্যাট দ্য সেম টাইম বিপিএলটা হয়েছিল ডিসেম্বরে যদি ভুল না করি, কিন্তু তখনও প্রচুর কুয়াশা পড়তো। দেখেন তখনও কুয়াশার মাঝেও অনেকটা ক্লিয়ার, কিন্তু 2025 সালে আমাদের পরিবর্তন হয়ে কি হচ্ছে, মানে ব্রডকাস্টিং এতটা ঘোলা যা দেখতেই পাচ্ছেন, বলার কিছু নেই। তো তার আগে আমি আরেকটি কথা বলতে চাই। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত 1581 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত 1581 জন। যদিও সংখ্যাটা নিয়ে একটু মতবিরোধী থাকতেই পারে, কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি এখনো। তারপরেও এই জুলাইয়ের গণ অভ্যুত্থান বলেন, ছাত্র আন্দোলন বলেন, যে যেটাই বলেন, 1581 জন যদি মারাই গিয়ে থাকেন, তারপরে যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হয়েছে, বিশেষ করে ক্রিয়াতে। এখন পর্যন্ত দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা সবারই জানা। অন্তর্বর্তীকালীন সরকার এসে চেষ্টা করছে হয়তোবা, যাই হোক আমি ওদিকে যাব না, আমি খেলাধুলা পর্যন্তই থাকি। তো আমি আপনাদেরকে আরো দুটা গুগলে সার্চ করে যেটা পেলাম, যে প্রথম একটা পেলাম যে অব্যবস্থাপনাতেই শুরু হচ্ছে বিপিএল। কেন? বিপিএল কি পর্যাপ্ত সময় পায়নি? পেয়েছে। আর একটা হচ্ছে পরিবর্তনের কথা মুখে মুখে আর অব্যবস্থাপনায় শুরু হচ্ছে বিপিএল। আচ্ছা, পরিবর্তনের কথা আসলে মুখে মুখে। তারপরে আমি চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বিপিএল এর প্রাইজ মানি মাত্র 2 কোটি টাকা, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে খরচ হচ্ছে 7 কোটি টাকা। হিউজ অ্যামাউন্ট। এটা আসলে সন্দেহজনক। যাই হোক, পরে এটা তদন্ত অবশ্যই হবে। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে খরচ করেছে 7 কোটি টাকা ফারুক আহমেদের বিসিবি। চিন্তার বিষয়, যেখানে মাত্র প্রাইজ মানি দেওয়া হয় মাত্র 2 কোটি টাকা। আচ্ছা, তারপরে যদি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, তো এর মতো অবস্থায় আমি একটা কথাই বলতে চাই যে এত কিছুর পরেও যেটা আশা করেছিলাম সেটা পাইনি। অন্ততপক্ষে বিপিএলটা আরো সুন্দর হতে পারতো। তারপরে হচ্ছে দর্শকরা, মাঠের ভিতরে সিট খালি, কিন্তু দর্শকরা টিকিট কাটতে পারছে না। টিকিটের অব্যবস্থাপনা। 12 বছর পরেও বিপিএল এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেনি, যেখানে গিয়ে একটা মানুষ বিপিএল এর 60টি দলের বিভিন্ন ইনফরমেশন পাবে, কারা কারা খেলছে, প্লেয়ারদের ইনফরমেশন পাবে। কিন্তু টিকিট নিয়ে অব্যবস্থাপনাটা দীর্ঘদিনের সমস্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
এটার সমস্যার সমাধান করতেই পারছে না। আর আমাদের নতুন মানে বদলে যাওয়া বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এসেও আমরা সেটা সম্ভব হলো না। দেখা যাচ্ছে যে গ্যালারিতে সিট ফাঁকা, অথচ বাইরে লোকের ভিড়, ঢুকতে পারতেছে না কেন? তাদের কাছে টিকিট নেই। টিকিটের যে একটা সুব্যবস্থাপনা সেটা এখন পর্যন্ত বিসিবি করতে পারছে না। আর 12 বছর পরেও যেই ওয়েবসাইট নিয়ে কিছুদিন আমি কালকে না পরশু আমি একটা প্রতিবেদন দেখলাম খেলা যুগে, যে 12 বছর পরেও এমন একটি ওয়েবসাইট তৈরি করতে পারেনি যেখানে গেলে বিপিএল এর সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। যাই হোক, এই ব্যর্থতা নিয়েই এগিয়ে যেতে হবে নতুন জীবনের দিকে। সো আশা করছি বিপিএল আমাদের পার্শ্ববর্তী দেশ আইপিএল এর মতো কোনো একদিন হবে হয়তোবা, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক চিন্তার বিষয় আছে। জুলাই বিপ্লবে যে 1581 জন নিহত হলো, তার বিনিময়েও আমরা জানি না কতটুকু পেয়েছি, তবে হয়তো ভবিষ্যতে হবে। এত পরিমাণ সময় থেকেও যে অব্যবস্থাপনার একটা বিপিএল আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে হয়তোবা ধারণা করতে পারছি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং টার্গেট পয়েন্ট 0 সাথে থাকুন।